আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা তোমার জম্মুর দিকে। বাকি যা এলাকা ভারতবর্ষে সেসব জায়গায় বিএসএফ, যেমন আমাদের এখানটাও বিএসএফ, পাঞ্জাবেও বিএসএফ। তো যে পুনাম সাউকে ওরা গ্রেপ্তার করেছে সেটা কিন্তু বিএসএফের জওয়ান। সেখানে কিন্তু এইভাবেই চলে। আমরা সেসব বর্ডারে গেছি, সবাই সবাইকে দেখতে পাই। সেখানে কখনো তার বর্ডারে ভুল করে ঢুকে গেল, কারণ ডিমার্কেশনটা সবাই বুঝতে পারে না, কখনো ও এলো। আছে বারবেড ওয়ার আছে, ফেন্স আছে, কিন্তু সব জায়গায় সেরকমভাবে থাকে না। ফলে কেউ কারোর বর্ডারে কারোর এলাকায় ঢুকে পড়তে পারে, কিন্তু সেখানে কি হয়, ফ্ল্যাগ মিটিং করে এমনকি দিনের দিনও ছেড়ে দেওয়া হয়। এখানে যেহেতু উত্তেজনা, তাই পাকিস্তান রেঞ্জারদের মনে হয়েছে যে একে আটকে রাখি, কিন্তু কিছু করতে পারবে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, আটকে রাখতে পারে না, বদমাইশি করছে। এটা হওয়াতে কি হবে, বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেড়ে গেল। তোদেরও একটা আমাদেরও একটা, কি বলছিস বল এবার? নিশ্চয়ই ভারতের সুবিধা হবে। আর যদি করে থাকে পরিকল্পনা করে, আমি তাদের ধন্যবাদ জানাবো। আমার মনে হয় ভারতবর্ষের যে বিএসএফ, তারাও কিন্তু ওদের থেকে ওদের এই চালাকিটার এটাই সঠিক জবাব দেওয়ার ব্যবস্থা করছে।